আমার এই চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম জলে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তা জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর তা আমি শিলনোড়া দিয়ে পেস্ট করে নিয়েছি। এইবার এই চালগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প কিছুটা আটা। আমি গমের আটা দিয়েছি, আপনারা অন্য আটা দিতে পারেন। দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। আমি দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছিলাম। দেখুন দুধের ক্ষীর, ঘি এবং চাল গুঁড়ো নিয়ে এই রেসিপিটি। আমি ঘি ব্রাশ করে তার উপর এই চাল গুঁড়ো মিশ্রণ হাতার সাহায্যে পরিমাণ মতো দিয়ে দিই। কিছুক্ষণ হতে দেওয়ার পর এপিট ওপিট করে উল্টে নেব। ভালোভাবে শাঁকা হয়ে গেলে এর মধ্যে ক্ষীরের পুর ভালোভাবে লাগিয়ে দেব। গোটাটা ক্ষীর লাগিয়ে দেব, আবার এভাবে উল্টে নেব। একইভাবে সব পিঠেগুলো ভেজে নেওয়ার পর ক্ষীরের পুর লাগিয়ে